অত্র ইউনিয়নের সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সামনে আমি এসে দাঁড়িয়েছি। একটু পরস্পর কথা না বললে মনে হয় আমার কথাগুলো আপনারা একটু শুনতে পারবেন। সময় এখনো 15 মিনিটের উপরে আছে। যারা দায়িত্ব পালন করছেন তারা কথা না বলে দায়িত্ব পালন করেন। সম্মানিত ভাইরা, আজকে থেকে 17টি বছর এদেশের একটা দেশ এই দেশকে পরিচালনা করেছেন যারা আজকে ফ্যাসিস্ট হিসেবে পরিচিত হয়েছে, যারা পতিত স্বৈরাচার হিসেবে পরিচিত হয়েছে। সম্মানিত ভাইরা, তারা আমাদের মতো রোজাদার ছিল, তাই না? আপনারা আমরা তারা সবাই চিনি না ইনশাল্লাহ। তারাও কিন্তু রোজা রেখেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন এই রোজা এসেছে আমাদের জন্য যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। ওই ভাইগুলো যদি তাকওয়াবান হতো তাহলে আজকে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হতো না, হতো না। সম্মানিত ভাইরা, তারা শুধু যারা ফ্যাসিস্টের লোক ছিল শুধু তারাই পালায় নেয়, তাদের সাথে যারা মসজিদের ইমাম ছিল, বাইতুল মুকাররমের ইমাম ছিল, যারা পুলিশের অফিসার ছিল, যারা ডিসি ছিল, এসপি ছিল, সবাইকে একসাথে নিয়ে পালিয়েছে। সম্মানিত ভাইরা, একটা মাত্র কারণে যে তাদের মধ্যে আল্লাহ ভীরুতা ছিল না, যে কারণে আমি আজকে একটা ফোঁটা পানি সময় হওয়ার আগেও আমি খাচ্ছি না। কি কারণ? শুধুমাত্র আল্লাহর ভয়। কারণ হচ্ছে আল্লাহ নিষেধ করেছেন। ঠিক এই কারণেই, শুধু এই কারণেই আমরা এই দেশের সম্পদকে আমাদের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। এ দেশের সম্পদকে গুরুত্বপূর্ণ মনে করে আমার নেতারা ফাঁসির কাছে ঝুলেছে। 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, এখন পর্যন্ত কেউ বলতে পারবে না জামাতের এই 3 মন্ত্রণালয়ে 1 টাকার 1টা পয়সা দুর্নীতি হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে। সম্মানিত ভাইরা, আপনারা চান না আগামী দিনে সকল মন্ত্রণালয় এই ধরনের লোক দ্বারা পরিচালিত হোক? যদি চান, এই শিক্ষাটাই হচ্ছে এই রোজার শিক্ষা, যে জ্ঞান দ্বারা নিজেকে পরিচালিত করবো। আমার আদর্শ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন হবে আল্লাহর রঙে রঞ্জিত। সম্মানিত ভাইরা, কিভাবে হব? বাংলাদেশ জামাত ইসলাম আমার এই ইউনিয়নে খুবই নতুন। মুসলিমে এই দিকে যারা আছেন তারা, আর যারা সামনে আছেন তারা অনেকেই জামাতের সাথে পরিচিত নয়। আপনাকে কিছু কাজ আমি আজকে বলবো। রমজানের তাৎপর্য গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মেহমানরা রেখেছেন, আমিও রেখেছি। কিভাবে এই সংগঠনকে পরিচালনা করা যায়, কিভাবে এই সংগঠনের একজন নিবেদিত কর্মী নিজেকে পরিচয় করা যায়, সেই কথাগুলো আমি আপনাদের সামনে বলবো। জামাত ইসলামের প্রথম কাজ হচ্ছে, আপনি যদি এই আন্দোলনের মাধ্যমে দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা চান তাহলে আপনি এই জামাতের একটা সহযোগী হয়ে গেলেন। যারা আজকে এখানে আসছেন কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, তাহলে আপনারা আজকে থেকে এই সিংহেশ্বর ইউনিয়নের জামাতের সহযোগী হয়ে গেলেন, সমর্থক হয়ে গেলেন। একটা ফর্ম আছে, এই ফর্মটা যদি পূরণ করেন তাহলে আপনি সহযোগী হয়ে যাবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে, সহযোগী হওয়ার পর আপনার কাজ হচ্ছে, এই সংগঠনের একটা রিপোর্ট বই আছে, যে রিপোর্ট বই ভাইয়েরা আমার বক্তব্য দেওয়ার সময় নাই, সময় মাত্র কয়েক মিনিট। আজকে আমি আর একটা মিটিং করে আসছি তারাকান্দা উপজেলায়। ওখানে সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে, বিভিন্ন দলের আলেম ওলামাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করেছি। আপনারা জানেন, অনেকেই শুনেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কাজ হয় সপ্তাহে 1 ঘন্টা সময়।